দর্শক, রাজধানীর কদমতলী এলাকায় গ্যাস লাইট কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। আরও জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহানুর ইসলাম। শাহানুর, আগুন লাগার কোনো কারণ জানতে পেরেছেন কিনা এবং ফায়ার সার্ভিসের কতগুলি ইউনিট ওখানে কাজ করছে, বিস্তারিত জানাবেন। ফায়ার সার্ভিসের মোট 4টি ইউনিট এখানে কাজ করছে এবং আগুন লাগার যে কারণ, এটি কিন্তু গ্যাস লাইটের যে কারখানা, সেই কারখানা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলছি, তারা জানাচ্ছিলেন কয়েকদিন পর পরে এখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আজকে এখানে একটি গুরুতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারপরেই স্থানীয়দের সাথে কথা বলছিলাম, জানাচ্ছিলেন এই যে গ্যাস লাইট কারখানা, এটা কিন্তু অবৈধভাবে তারা জানাচ্ছেন এখানে স্থাপন করা হয়েছে এবং প্রতি বছরেই কিন্তু এখানে অগ্নিকাণ্ড ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখানে কাজ করছেন এবং তারপর থেকেই কিন্তু কাজ করে যাচ্ছেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে, তবে ধোঁয়া কিন্তু এখনো রয়েছে। স্থানীয়রা জানাচ্ছিলেন এইখানে গ্যাস লাইটের যে অবৈধ কারখানা গড়ে উঠেছে, সেটার কারণে বিভিন্ন সময় এখানে অগ্নিকাণ্ড ঘটে। আমরা একজন স্থানীয় যে এখানে রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। উনার একজন পরিবারের সদস্য এখানে ছিলেন এবং তাকে পাওয়া গিয়েছে। একটু যদি আপনার সাথে কথা বলে জানার চেষ্টা করি, কি কারণে আসলে এই ধরনের অগ্নিকাণ্ড লেগেছে বলে মনে করেন? কেউ মিসিং আছে কিনা, কতজন আহত হয়েছে? এটা সঠিক জানতে পারি নাই। যে এটা আপনার 40-50 জন 60-70 জন কাজ করে প্রতি কিন্তু আজকে ছুটির দিন, কালকে গেছে, আজকে তো ছুটি কাটাইয়া সবাই বাসায় আইসা পরে আপনার করছে। তাই প্রতি বছর একবার করে আগুন ধরনের এরা কোনো এলাকার যত প্রত্যাশী লোক আছে এরা কোনো গুরুত্ব দেয় না, ওকে টাকা দেয়, ওরা বাস বইয়া থাকে, ওরা কোনো দেয় না। এটারও ঘনবসতি বাড়ির মধ্যে এইটা মেল কারখানার থাকাটা নিরাপদ না। আপনার একজন পরিবারের সদস্য বলছিলেন, তাকে পাওয়া গিয়েছে কিনা? অবশ্যই পাওয়া গেছে, তার পুরো শরীর পুড়ে এখন আপনার মিটফোন নিচে, মিটফোন থেকে পরে নিয়ে যাওয়া হয়েছে, ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এখন বলা যাচ্ছে না, ওনে ফোন দিছিলাম, তা ফোনে লাইনে নাই, তাই এখন বলতে পারি না সঠিক এটা আগুন। ফায়ার সার্ভিসের সদস্যরা তো সঠিক সময় এসেছে বলছিলেন, তারা কতটুকু সহযোগিতা করছে কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? ইনশাল্লাহ এখন সহযোগিতা পাওয়া গেছে, কিন্তু ফায়ার সার্ভিসে আপনি ফোন দেওয়া হয়েছে অতি প্রথম, তারা যদি লগ আসতো তাই আপনি এতটা ক্ষয়ক্ষতি হতো না। স্থানীয়দের সাথে কথা বলছিলাম, আবার একটু দেখানোর চেষ্টা করি। আসলে অগ্নিকাণ্ড নির্বাপন হয়েছে, আগুন কমেছে, কিন্তু আগুনের যে কালো ধোঁয়া সেটি কিন্তু এখনো বিরাজমান। স্থানীয়রা বলছিলেন যে অবৈধভাবে গড়ে উঠেছে গ্যাস লাইটের কারখানা এবং এখানে বেশিরভাগ যারা কর্মী রয়েছেন তারা কিন্তু মহিলা, অর্থাৎ আশেপাশে যারা বসবাস করেন তারাই কিন্তু এখানে কাজ করেন এবং জানাচ্ছিলেন আগুন লাগার পরে এই যে ঢোকার গেট, সে গেটেও কিন্তু তালা পেয়েছে, বাইরে থেকে তালা লাগানো ছিল, যে কারণে বেশ কিছু হতাহতের ঘটনা বেড়েছে বলে জানাচ্ছিলেন স্থানীয়রা এবং বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। তাদেরকে এখান থেকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যেই পরিবারের একজন সদস্যের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে মিটফোর্ড থেকে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হচ্ছে। সুতরাং যারা দগ্ধ হয়েছে ইমতিয়াজ, তারা কিন্তু বেশ গুরুতর দগ্ধ হয়েছে এবং বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। কারণ গ্যাসের যে লাইটগুলো সাধারণত আমরা আগুন জ্বালাতে ব্যবহার করি, সেই কারখানা এখানে অবৈধভাবে করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ এবং জানাচ্ছিলেন যেহেতু প্রশাসনের কোনো তদারকি নেই, প্রতি বছরই বেশ কয়েকবার এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস সদস্যরা, স্থানীয়রা জানাচ্ছিলেন যে কিছুটা দেরি করে বিলম্ব করে এসেছেন। কিন্তু আমরাও আসলে এখানে আসার চেষ্টা করছিলাম। বাবুবাজার যে ব্রিজ, সেটা পার হলে কদমতলীর এই কারখানা, প্রচণ্ড যানজট আসলে রাস্তায় তৈরি হয়েছে এবং ঢাকা থেকে এই মুখে আসার আসলে কোনো সুযোগ নেই। এবং আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সদস্যরা যেমন কাজ করছে, সেনাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছে, পাশাপাশি স্থানীয় যে আনসার বাহিনী অথবা বিএনসিসির ক্যাডেট দেখেছি, রোভার স্কাউট কাজ করছে। সব মিলিয়ে জানাচ্ছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে, তবে এই ধরনের অবৈধ স্থাপনার কারণেই আসলে এই ধরনের বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে। প্রথমেই খোঁজ পাওয়ার পরে কিন্তু এই অগ্নিকাণ্ডটা দর্শকদের উদ্দেশ্যে আবারও জানিয়ে রাখি, 1:10 ঘটনা ঘটে এবং তারপরে ফায়ার সার্ভিস কিন্তু 1 মিনিট পরে, অর্থাৎ 1:11 জানানো হয়। তারপরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এখানে আসে এবং ফায়ার সার্ভিস যেহেতু 3টি ইউনিট এখানে অগ্নিকাণ্ড নির্বাপনের কাজ করেছে, তারপরে সহযোগিতা চাওয়া হয় সদরঘাট ফায়ার সার্ভিসের কাছে। সেখান থেকে আরও ইউনিট যুক্ত হয়ে এখন কাজ করছে মোট 4টি ইউনিট। সুতরাং তারা জানাচ্ছিলেন যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছেন এবং তারপর থেকেই আগুন নিভানোর যে প্রক্রিয়া, সেটি করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন অনেকটাই কমেছে, তবে আগুনের যে লেলিহান শিখার যে তাপ আমরা এত দূর থেকেও
আঁচ করতে পারছি, পাশাপাশি এখানে কিন্তু উৎসুক যারা জনতা রয়েছে তারাও রয়েছে। সুতরাং সব মিলিয়ে ফায়ার সার্ভিসের মোট 4টি ইউনিট কাজ করছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য। এবং একজন ফায়ার সার্ভিস কর্মীর সাথেও আমরা কথা বলেছি, তারা জানাচ্ছিলেন যে পানির যে সরবরাহ লাইন সেটি কিন্তু বেশ দূর থেকে, অর্থাৎ মেন রাস্তা থেকে এটাকে বলা যায় 50-60 ফিট দূরে একটি শপিং মল রয়েছে। সেই শপিং মলের যে পানির সাপোর্ট, সেখান থেকে পানির সাপোর্ট নিয়ে এখানে আসলে ফায়ার সার্ভিস কর্মীদেরকে আগুন নেভানোর কাজ করতে হচ্ছে। সুতরাং সব মিলিয়ে কিছুটা বিড়ম্বনাতেই পড়তে হয়েছে বলে জানাচ্ছিলেন সদস্যরা, পাশাপাশি স্থানীয়রাও সহযোগিতা করছিলেন। এলাকার কিছু মহিলাদের সাথে আমরা কথা বলছিলাম, জানাচ্ছিলেন যে তারাও বেশ সহযোগিতা করেছেন। তবে এই গ্যাস লাইটের যে কারখানা, সে কারখানা অবৈধভাবে হওয়ার কারণেই কিন্তু মাঝে মাঝেই এখানে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের বেশ কয়েকজনের খবর আমরা পেয়েছি ইমতিয়াজ। এখানে কোনো আসলে প্রাণ গিয়েছে কিনা কিংবা আরও বেশি গুরুতর আহত হওয়ার তথ্য আমাদের কাছে নেই, অর্থাৎ কেউ মারা গিয়েছেন কিনা এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে বেশ কয়েকজনকে এখান থেকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ অধিকতর উন্নত চিকিৎসার জন্য কিন্তু ঢাকা মেডিকেল কলেজে বেশ কয়েকজনকে রেফার করেছে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং ইমতিয়াজ, বলা যায় 1টা 10 যে অগ্নিকাণ্ড ঘটেছে তারপর থেকে 2 ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে, এবং অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণ করছেন। যারা জনগণ রয়েছে, উৎসুক জনতা যারা রয়েছে ইমতিয়াজ, তাদেরকে কন্ট্রোল করতে অনেকটা ব্যস্ত পুলিশ সদস্যরা। ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছে আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এই যে আগুনের সাথে যুদ্ধই বলা যায়, অনেকটা যুদ্ধই করছিলেন। তারপরে কিন্তু অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এসেছেন। ফায়ার সার্ভিস সদস্যদেরকে আমরা দেখেছি মাঝে মাঝেই তারা নিজেদেরকে একটু রিল্যাক্স করার জন্য পানি পান করছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন। তাদের যে আগুন নির্বাপনের যে ফায়ার প্রুফ জ্যাকেট রয়েছেন তার মধ্যে পানি দিয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছেন। সুতরাং আর কিছু ইউনিট যদি এখানে বাড়ানো যেত কিংবা সম্ভব থাকতো, যদিও আসলে রাস্তা দিয়ে ঢাকা থেকে নতুন কোনো ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে আসার কোনো সুযোগই নেই, কারণ বাবুবাজার যে ব্রিজটা রয়েছে ইমতিয়াজ পুরোটাই কিন্তু জ্যামে ভর্তি হয়ে গিয়েছে, গাড়ি আসার কোনো সুযোগ নেই। ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছে, সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখেছি কাজ করতে। সুতরাং কদমতলীর যে এই কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং স্থানীয়রা জানাচ্ছিলেন মাঝে মাঝে এখানে এ ধরনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা চেষ্টা করছেন, 4টি ইউনিট কাজ করছেন ইমতিয়াজ। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে অগ্নিকাণ্ড নির্বাপনের চেষ্টা করার জন্য। অগ্নিকাণ্ড ইতিমধ্যেই হাতের নাগালে এসেছে, তবে ধোঁয়া আগুনের তাপ এখনো যায়নি। সাধারণ মানুষ অপেক্ষা করছেন এবং কতজন হতাহত হয়েছে কিংবা আহত হয়েছে কিংবা মারা গিয়েছেন কিনা কিছুক্ষণের মধ্যে হতে পারে ফায়ার সার্ভিস সদস্যরা ব্রিফ করে সেটা জানাবেন ইমতিয়াজ। দর্শক, রাজধানী কদমতলী একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর সেই খবর জানতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী শাহানুর ইসলাম।